হারিতের পুত্র হরিবীজ নাম ধরে বসতি করিল সেই অযোধ্যা নগরে। পরবধূ হরি হরিবীজ রাজ্য করে, তার পুত্র হরিশ্চন্দ্র খ্যাত চরাচরে। হরিশ্চন্দ্রে সমর্পণ করি সর্বদেশ, স্বরূপ গঙ্গাতে গিয়া করিল প্রবেশ। পিতৃ মৃত্যু পরে হরিশ্চন্দ্র হল রাজা, পুত্রের সমান পালে আপনার প্রজা। সোমদত্ত রাজকন্যা শৈবা নাম তার, হরিশ্চন্দ্র সহ বিবাহ হইল তার। সুন্দরী পাইয়া যায়া অন্তরে উল্লাস, তাহার হইল পুত্র নামে রুহিদাস। সুখে রাজ্য করে হরিশ্চন্দ্র মহীপতি, ইন্দ্রের সম্বন্ধে কিছু শুনহ সম্প্রতি। একদিন সভাতে বসিল সুরপতি, পঞ্চকন্যা নৃত্য করে সকলে যুবতী। নাচিতে নাচিতে অতি বাড়িল তরঙ্গ, একবার করিলেন তারা তাল ভঙ্গ। দেখিয়া করিল কোপদে পুরন্দর, অভিশাপ দিল পঞ্চকন্যার উপর। যেমন গর্বিতা তোরা হয়েছিস মনে, বদ্ধ হয়ে থাক বিশ্বামিত্র তপবনে। চরণে ধরিয়া সবে করেন ক্রন্দন, কতকালে হবে প্রভু শাপ বিমোচন। ইন্দ্র বলে বন্দী রূপে থাকো তপবনে, মুক্ত হবে রাজা হরিশ্চন্দ্র দর্শনে। প্রতিদিন পুষ্প তারা করে আহরণ, ডাল ভাঙে ফুল তোলে কে করে বারণ। শিষ্য সহ বিশ্বামিত্র গেল তপবনে, ডাল ভাঙা গাছ সব দেখিল নয়নে। এমন করিয়া ডাল ভাঙে যেই জন, আইলে পড়িব কাল লতার বন্ধনে। এত বলি অভিশাপ দিল মুনিবরে, প্রভাতে আইল তারা পুষ্প তুলিবারে। যখন তাহারা আসি ডালে ভর দিল, লতার বন্ধন হাতে অগ্নি লাগিল। প্রভাতে আসিয়া বিশ্বামিত্র তপবনে, কন্যাগণে দেখি হৃষ্ট হইলেন মনে। কন্যাগণে রীতিমতো করিয়া ভৎসন, নিজ স্থানে মুনিবর করিল গমন। হেনকালে তথা হরিশ্চন্দ্র যশোধন, মৃগয়া করিতে করিলেন আগমন। মৃগয়া না পাইয়া অতি ব্যাকুলিত মন, ক্লান্ত হন নানা স্থানে করিয়া ভ্রমণ। মনস্তাপ পাইয়া বসিল তরুতলে, কন্যাগণ ডাকে উচ্চে হরিশ্চন্দ্র বলে। ক্রন্দন শুনিয়া রাজা গেল তপবন, স্পর্শ মাত্র মুক্ত হয়ে গেল পঞ্চজন। অনন্ত রাজা হরিশ্চন্দ্র যশোধন, সৈন্য সহ নিজ রাজ্যে করিল গমন। প্রাতঃকালে আসিলেন গাধীর নন্দন, কন্যাগণে না দেখিয়া রুষ্ট হল মন। আমি যে বান্ধিনু ছাড়াইল কোঞ্জন, সর্বনাশ হলো তার সংশয় জীবন। ধ্যান করি জানিলেন গাধীর নন্দন, হরিশ্চন্দ্র ছাড়াইয়া দিল কন্যাগণ। বিশ্বামিত্র ক্রোধ করি চলিল সত্তর, উত্তরিল গিয়া মুনি রাজার গোচর। মুনিরে দেখিয়া রাজা কইল অভ্যর্থন, আসন বলিয়া দিল বসিতে আসন। সফল ভবন মোর সফল জীবন, মোর গৃহে আসিলেন গাধীর নন্দন। জ্বলন্ত অনল যেন বলে তপধন, কন্যাগণে বান্ধিনু ছাড়িলে কি কারণ। রাজা কহে কন্যাগণ কইল আমন্ত্রণ, মিথ্যা না বলিব প্রভু করেছি মোচন। দান করি পুণ্য করি তুষি যে ব্রাহ্মণ, আমা প্রতি ক্রোধ কেন করো অকারণ। এ কথা শুনিয়া কহে গাধীর কুমার, দান পুণ্য করো বলে করো অহংকার। কি দান করিবে তুমি দেখি তব মন, আমারে কিঞ্চিৎ দান দেহ তো রাজন। রাজা বলে গৃহ ধর্ম সফল জীবন, মোর দান লবে প্রভু গাধীর নন্দন। যাহা চাহ তাহা দিব না করিব আন, নানা দানে গোসাই রাখিব তব মান। মুনি বলে দান দেহ যদ্যপি রাজন, আগেতে করহ তুমি সত্য নির্বন্ধন। রাজা বলে সত্য সত্য না করিব আন, এ সত্য লঙ্ঘিলে নাহি পাব পরিত্রাণ। ভূপতি করিল সত্য না বুঝিল মায়া, মৃগবন্দী হলো যেন ফাঁদ না বুঝিয়া। মুনি বলে দেখো তোমরা দেবগণ, রাজা করিবেন স্বীয় সত্যের পালন। মুনি বলে দিবে যদি করেছ অন্তরে, রাজন পৃথিবী দান করো আমারে। দানের করিল রাজা অতি পরিপাটি, হাতে করি আনিলেন 3 তোলা মাটি। ভূদান করিল হরিশ্চন্দ্র শ্রদ্ধাযুত, স্বস্তি স্বস্তি বলিয়া লইল গাধী সুত। মুনি বলে দিলে দান পাইনু এখন, দানের দক্ষিণা রাজা আনহ কাঞ্চন।
রাজা বলে দক্ষিণাতে না করিও ঘৃণা, দানের দক্ষিণা দিব 7 কোটি সোনা। মুনি বলে বিলম্বে নাহিক প্রয়োজন, 7 কোটি কাঞ্চন করো সমর্পণ। ভূপতি করেন আজ্ঞা ভাণ্ডারীর প্রতি, আমারে আনিয়া দেহ স্বর্ণ শীঘ্র গতি। দৃঢ় করি বলে মুনি গাধীর কুমার, ভাণ্ডারী উপর তব কিবা অধিকার। সকল পৃথিবী দান করিলে আমারে, ভাণ্ডারী কাহার ধন দিবে তোমারে। শুনিয়া ভাবিত রাজা ছাড়িল নিঃশ্বাস, আপনা আপনি করিলাম সর্বনাশ। মুনি বলে ভূপতি মজিলে অহংকারে, পৃথিবী ছাড়িয়া রাজা যাও স্থানান্তরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন এবং যে যার নিজের জীবন শান্তিতে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। সকল পৃথিবী দান করিলে আমারে, ভাণ্ডারী কাহার ধন দিবে তোমারে। শুনিয়া ভাবিত রাজা ছাড়িল নিঃশ্বাস, আপনা আপনি করিলাম সর্বনাশ। মুনি বলে ভূপতি মজিলে অহংকারে, পৃথিবী ছাড়িয়া রাজা যাও স্থানান্তরে। পাত্র মিত্র সবে বলে করি জোড়ো পানি, হরিশ্চন্দ্র ভূপে দিতে পটি একখানি। সুচাগ্র খননে যত উঠে বসুমতী, উহাকে না দিল বিশ্বামিত্র মহামতি। পাত্র মিত্র বলে শুনো গাধীর তনয়, কোথায় যাইবে হরিশ্চন্দ্র নিরাশ্রয়। এত শুনি ক্রোধ করি বলে মহারিষি, পৃথিবীর বহির্ভাগে আছে বারাণসী। শৈব্যার নামে নারী আর নিজ পুত্র রুহিদাস, 3 জন যাও করিতে কাশীবাস। বিশ্বামিত্র বাক্য শুনি সূর্য বংশধন, দ্বারা পুত্র সহ কাশী করিল গমন। মুনি বলে শুনো রাজা আমার বচন, দিয়া যাও 7 কোটি আমাকে কাঞ্চন। রাজা বলে হে গোসাই না করিও ঘৃণা, 7 দিন পরে দিব 7 কোটি সোনা। 7 দিন পথে রাজা বাহিয়া চলিল, পথ আগুলিয়া মুনি কহিতে লাগিল। মম কথা শুনো হরিশ্চন্দ্র যশোধন, আগে দেহ 7 কোটি আমারে কাঞ্চন। শৈব্যার সহিত রাজা করিল মন্ত্রণা, কি দিয়া শোধিব আমি ব্রাহ্মণের সোনা। শৈব্যা বলে শুনো প্রভু নিবেদিত মারে, বিক্রয় করহ হাট মাঝারে আমারে। স্ত্রী লইয়া চলে রাজা হাটের ভিতরে, স্ত্রীকে কিনিবে বলি ডাকে উচ্চস্বরে। এক বিপ্র ছিল সে পণ্ডিত সাধুজন, ছিল তার একটি দাসীর প্রয়োজন। ব্রাহ্মণ বলেন ওহে পুরুষ রতন, লইবে দাসীর মূল্য কতেক কাঞ্চন। রাজা বলে নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা, এ দাসীর মূল্য চাহি 4 কোটি সোনা। এ কথা শুনিয়া বিপ্র স্বীকার করিল, 4 কোটি সোনা দিয়া শৈব্যারে কিনিল। দাসী লয়ে দ্বিজ যায় আওনার বাস, মায়ের কাপড় ধরি কাঁদে রুহিদাস। অঞ্চলে ধরিয়া পুত্র যায় গড়াগড়ি, ছাড়ো ছাড়ো বলি বিপ্র দেখাইল বাড়ি। শৈব্যা বলে হে গোসাই করি নিবেদন, বিনা পণে ক্রয় করো আমার নন্দন। শুনিয়া কহিল বিপ্র ক্রোধেতে ব্যাকুল, 2 জনের তরে কোথা পাইব তণ্ডুল। শৈব্যা বলে তুমি অন্ন দিবে যে আমাকে, আমি কিছু খাবো আর দিব এ বালকে। ব্রাহ্মণ বলেন ক্রোধে তাহাই হইবে, প্রতিদিন 1 সের তণ্ডুল পাইবে। দাসী কিনি বিপ্র যায় আপনার স্থানে, স্বর্ণ লয়ে গেল রাজা মুনি বিদ্যমানে। অত্যল্প দেখিয়া স্বর্ণ কহে তপোধন, হীন জ্ঞান করো তুমি গর্বিত রাজন। 7 কোটি লব কম নহে 7 রতি, বিশ্বামিত্রে অবজ্ঞা না করো মহামতি। এ কথা শুনিয়া রাজা প্রমাদ ভাবিল, শিরে হাত দিয়া রাজা হাটে চলি গেল। হাটখানি বসে বারাণসীর গোচরে, তৃণবান্ধে প্রবেশিল হাটের ভিতরে। নফর কিনিবে কেবা বলে উচ্চস্বরে, কালু নামে হাঁড়ি এক ছিল সে নগরে।